আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কোনো কাজ দেখাবো না, আজকে কাজ নিয়ে একটু আলোচনা করব। স্যামসাং একটি ফোন, জাস্ট এই ফোনটি প্রবলেম হচ্ছে, এই ফোনটি একসময় ডেড ছিল। এটি একজন টেকনিশিয়ানকে দেখানো হয় এবং কি উনি ডেড ফোনটি রিপেয়ার করার জন্য একটি আইসি রিমুভ করেন। কারণ হচ্ছে সেই আইসিটি গরম ছিল, সেটি হচ্ছে অডিও আইসি। আর দেখুন এই ফোনটিতে এখন অবশ্য অডিও ঠিক আছে, আমি অলরেডি কাজটি সম্পন্ন করেছি। আর ওনার যে মিউজিকটি, এই মিউজিকের মধ্যে কপিরাইট ইস্যু থাকার কারণে আমি মিউজিকটি আসলে অফ করে দিয়েছি, আপনাদের মিউজিকটি শোনাতে পারছি না। তো এখন প্রবলেমটি সলভ হয়েছে। তো সমস্যাটি ছিল একটি আইসি শর্ট থাকার কারণে, শর্ট আইসিটি রিমুভ করে দেওয়া হয় এবং কি আইসিটি বাজারে অ্যাভেলেবল না থাকায় আইসিটির জন্য দীর্ঘদিন ওয়েট করতে হয়। 15 থেকে 1 মাসের মতো সম্ভবত ওয়েট করিয়েছে। তো এক পর্যায়ে আমি আইসিটি অর্ডার করে এনেছি, এনে আইসিটি লাগানোর পর দেখি ফোনটি আবার ডেড হয়ে যাচ্ছে। তো মূলত যিনি কাজ করেছে তিনি ফল্ট ফাইন্ড আউটের ক্ষেত্রে 100% নিশ্চিত ছিল না, উনি শুধু আইসিটি রিমুভ করেছে। অনেক সময় আমাদের মোবাইল রিপেয়ার করতে গিয়ে অনেক ডায়াগনোসিস করতে হয়, অনেক ভুল সিদ্ধান্ত অনেক সময় অনেকে নিয়ে ফেলি, যে কারণে দেখা যায় পরিপূর্ণ মোবাইলগুলোর রিপেয়ার হয় না অথবা কোনো না কোনো সাইড এফেক্ট থেকে যায়। তো এই মোবাইলটির ক্ষেত্রে আসলে যে প্রবলেমটি হয়েছে, অডিও আইসি শর্ট থাকার কারণে অডিও আইসিটি রিমুভ করেছে, শর্টটি রিমুভ হয়েছে, ফোনটি রান হয়েছে, বাট কোনো প্রকার অডিও নেই। আর অডিও আইসি না থাকলে অডিও থাকবে কি করে? সেক্ষেত্রে আইসিটি যখন রিমুভ করা হয়েছে তখন ওনাকে বলা হয়েছে যে এটির অডিও আইসিটি রিপ্লেস করতে হবে, এই মুহূর্তে আইসিটি নেই। তো আমাকে সরাসরি এরকমভাবে বলা হয় আইসিটি প্রয়োজন, আইসিটি আমি কালেক্ট করে আনি এবং কি আইসিটি ইনস্টল করার পর ফোনটি শর্ট হয়ে পুনরায় ডেড হয়ে যায়। তো আসলে প্রবলেমটি তখন আমি বুঝতে পারি যে এটি আসলে প্রবলেমটা অন্য কোথাও, আইসিটি প্রবলেম ছিলই না। তো পরবর্তীতে আমি ফল্ট ফাইন্ড আউট করি এবং একটি ক্যাপাসিটর শর্ট থাকার কারণেই আইসিটি শর্ট দেখাতো। তো ক্যাপাসিটরটি রিমুভ করার পর ফোনটি কিন্তু পুরোপুরি আগের মতো কমপ্লিট হয়ে যায়। তো আপনাদের আমি দেখাবো, ইতিপূর্বে এই জায়গাটিতে কাজ করা হয়েছিল। ও এই যে বাম পাশে ক্যাপাসিটরের যে অংশটি, এখানে 3টি ক্যাপাসিটর ছিল, এখানে একটি ক্যাপাসিটর মূলত শর্ট ছিল। তো এটি ফাইন্ড আউট করতে পারলে এই আইসিটি কিন্তু রিমুভ করার কোনো প্রয়োজনই হতো না, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই কাজটি করা সম্পূর্ণ হতো। তো যা হোক, আমি কাজটির অবস্থা দেখে নিজেই আমি বুঝতে পারলাম যে এটি আসলে ফাইন্ড আউটের জন্য ভুল হয়েছিল, যে ফল্ট ফাইন্ড আউট করেছেন। দেখুন এই ক্যাপাসিটরটি মূলত শর্ট, আর এটি শর্ট থাকার কারণেই কিন্তু এই অডিও আইসিটি গরম হয়ে যাচ্ছিল। তো এরকম অনেক কাজ আছে, এরকম অনেক প্রবলেম আমরা পেয়ে থাকি যেগুলো শর্ট থাকে, হয়তো কোনো ক্যাপাসিটর বা অন্য কিছু শর্ট থাকে, ডায়োড থেকেও শর্ট থাকে, সেক্ষেত্রে কোনো একটি আইসি হয়তো গরম হয়ে যেতে পারে। ইলেকট্রনিক্সের যে বেসিক রয়েছে, এই বেসিকটা যদি আমাদের ধারণা থাকে তাহলে কিন্তু এই কাজগুলো অনেক সহজ হবে, আর আমাদের হাতে ম্যাক্সিমাম সেটগুলো কিন্তু রান হয়ে যাবে। তো ফল্ট ফাইন্ড আউটের ক্ষেত্রে অবশ্যই বেসিক নলেজের প্রয়োজন রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই বিষয়গুলো আমি শেয়ার করি না, কারণ টেকনিশিয়ানদের পক্ষ থেকে আমার কিছু প্রবলেম রয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।